সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা। ওইখানে ছিল আলিফ লাম মিম, আর এখানে আলিফ লাম রা। কোরআনের দামি দামি কথাগুলো আল্লাহ যেখানে বলেছেন সেখানেই চ্যালেঞ্জ দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? সেখানে আলিফ লাম মিম বলে সারা পৃথিবীর কাফের মুশরিকদের জবানে তালা মেরে দিয়েছে। এখানে বললেন আলিফ লাম রা, যার অর্থ আমি জানি না, কেউই জানে না। আগের কথাই, এটাও হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এগুলো সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন ওইখানে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো কি নাই, ভুল নাই। এখানে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী আপনি কি জানেন এই কিতাব আমি কেন অবতীর্ণ করলাম? আল্লাহ জানাই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন এই কিতাব আমি এই জন্য অবতীর্ণ করলাম লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাত, আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে এই কোরআন দিয়া বুঝাবেন, বুঝায়া বুঝায়া ইলান নূর, এই অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য না আলোকিত করার জন্য? আরো জোরে বলতে হবে, অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য না আলোকিত করার জন্য? এই কোরআনের সাথে সম্পর্ক যাদের হয় তাদের জীবনটা আলোকিতই হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? এই যে গত কিছুদিন আগে বাংলাদেশের একজন মুফাসসির কোরআনের ইন্তেকাল হয়েছে, আল্লামা লুৎফুর রহমান রহিমাহুল্লাহ। তার ইন্তেকালে সব বরণার আলেমরা কেঁদেছেন, সবাই তার জন্য দোয়া করেছেন। মানুষের মুখে মুখে তার নাম ছিল কি ছিল না? কিসের কারণে কন্ত? কোরআন। কোরআন এমন এক কিতাব, এই কিতাবের সাথে সম্পর্ক যাদের হয় সারা পৃথিবীতে আল্লাহ তাদেরকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এসেছে আপনাকে আলোকিত করার জন্য। ওই যে আমরা বলি না আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান তো আমরা সবাই দেয়, আমিও দেয়, আপনারাও দেন। কিন্তু আমার বন্ধুগণ, এই কোরআন তো ঘরে জ্বালাবেন পরে, আগে নিজেকে জ্বালাতে হবে কোরআন দিয়ে। নিজেই তো এখন এই জ্বলতে পারলাম না, ঠিক না? আপনি যখন জ্বলে উঠবেন তখন আরেকজনকে জ্বালাতে পারবেন। আপনি যখন আলোকিত হবেন আরেকজনকে আলোকিত করতে পারবেন। আপনার কাছে একটা মোমবাতি আছে, আপনার মোমবাতিতে কি আছে? আলো আছে, আগুন আছে। কিন্তু আরেকজনের কাছে মোমবাতি আছে, আলো নাই। তার মানে তার কাছে কি নাই? আগুন নাই। এখন আপনার কাছে আলো আছে, আপনি আরেকজনকে দিলে সেও পাবে, কিন্তু আপনার কাছেই নাই। আপনিও স্লোগান দিচ্ছেন মোমবাতিতে আলো জ্বালো, তো মোমবাতিতে আলো জ্বলবে তো পরে, একজন তো জ্বালাতে হবে আগে, ঠিক না? এই জন্য কোরআন দিয়ে আলোকিত মানুষ হবে তখন, নিজে কোরআন দিয়ে জ্বলতে পারবেন যখন। এই জন্য আমার বন্ধুগণ, কোরআন এসেছে আপনাকে আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আলোকিত হয়েছেন তারা, রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সাহাবী ছিলেন যারা। সুবহানাল্লাহ বলেন। এক একজনকে কোরআন এত আলোকিত করলো, নাম সারা পৃথিবীতে স্বর্ণ অক্ষরে যাদের নাম লিখে হয়েছে, যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোন? হযরত খাব্বাব, খুবাইব, হযরত বিলাল, হযরত তালহা, হযরত জুবায়ের, এক একজন কোরআন দিয়ে আলোকিত মানুষে রূপান্তরিত হয়েছেন। যে আলো সারা পৃথিবীতে তারা প্রজ্বলিত করেছেন, সেই আলোতে মানুষও আলোকিত হলো, আর তাদের কথাও সারা পৃথিবীতেই থেকে গেল। সুবহানাল্লাহ। এর নাম কোরআন দিয়ে আলোকিত হওয়া। বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ?
এখন আল্লাহ পাক বললেন নবী কোরআনের জন্য দিলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে কোরআন দিয়ে বুঝায় বুঝায় আলোর পথে নিয়ে আসবেন, আলোকিত করবেন। এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন মক্কায়, তখন মক্কার মানুষের অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? তখন তারা কি আল্লাহর গোলামি করতেছে না তাগুদের গোলামি করতেছে? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কোরআনে আল্লাহ পাক বলছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন আমি মানুষ তৈরি করেছি, জিন তৈরি করেছি একটা মাত্র উদ্দেশ্য, সারা পৃথিবীর সমস্ত মানব দানব অর্থাৎ মানুষ এবং জিন গোলামি করবে কেবলমাত্র শুধুমাত্র একজনের, তিনি কে? কিন্তু আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যখন মক্কায় এলেন তখন লোকজন আল্লাহর গোলামি করতেছিল না। তখন কেউ বা চাঁদের সামনে মাথা নত করে, কেউ চন্দ্রের উপাসনা করতেছে, কেউ সূর্যের উপাসনা করতেছে, কেউ সমুদ্রের সামনে গিয়ে মাথা নত করতেছে, কেউ বা গাছের উপাসনা করতেছে, কেউ বা মাছের উপাসনা করতেছে, কেউ বা নক্ষত্রের তারকার পূজাতে ব্যস্ত, আবার কেউ বা মাটি দিয়া মূর্তি বানায়া সেই মূর্তির সামনে মাথা নত করতেছে। বড় নাউযুবিল্লাহ। শুধু কি তারা মূর্তি বানালো? তারা আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ কাবার ভেতরে একটা দুইটা নয় 360টা মূর্তি তারা সেখানে ঢুকায়া এগুলোরে তারা তাদের খোদা বানাল। নাউযুবিল্লাহ। তাইলে অবস্থা তখন ভালো না খারাপ? প্রভু আমাদের কয়জন? রব আমাদের কয়জন? কিন্তু তারা বানালো কয়টা? 360টা। তার মানে চিন্তা করেন কোন জায়গায় তারা গিয়েছে। এর মাধ্যমে বোঝা যায় যে মানুষেরা এত গুমরাহী হয়েছে, তারা সমাজে যত বিশৃঙ্খলা আছে এমন কোনো নষ্ট ভ্রষ্ট কাজ নাই যা তৎকালীন সময়ের মানুষজন করেনি। মানুষের চরিত্র এত নিচে নেমেছে, তৎকালীন সময় তারা একজন নারীকে একাধিক লোক ব্যবহার করেছে। নাউযুবিল্লাহ। কোন তাইলে কোন তো তখনকার সময়টা ভালো ছিল না খারাপ ছিল? ইসলামে এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ। তার মানে ওই মানুষগুলো সব অন্ধকারে ডুবে আছে। আল্লাহ বললেন নবী আপনাকে পাঠালাম, সাথে দিলাম কিতাব। সাথে কি দিলাম? আল্লাহ পাক বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের জন্য আমার একজন নবী, আমার একজন পয়গম্বর পাঠালাম, যাকে আমি হেদায়েতের আলো দিয়া, হেদায়েতের আলোকবর্তিকা দিয়া প্রেরণ করলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম একখান মহাগ্রন্থ আল কোরআন। আর সেই কিতাব কেন দিলেন? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী কোরআন দিয়েছে এই জন্য, এই যে মানুষগুলো পথহারা হয়ে গেল, এই পথহারা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য, এই অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য, এই জাহান্নামী কর্মকাণ্ড যারা করছে এদেরকে জান্নাতি মানুষে রূপান্তরিত করার জন্য আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী বললেন ফায়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলে পরে তোমরা হয়ে যাবে শ্রেষ্ঠ সফল, তোমরা সফল কাম হয়ে যাবে। এই দাওয়াত যখন রাসূলুল্লাহ দেওয়া শুরু করলো, তখন কাফেরদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ?
কারণ কালেমার দাওয়াত যখন মানুষ শুনতেছে, একজনও মুসলমান নাই, তখন শুধুমাত্র একজন মুসলমান, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহ জিরো থেকে দাওয়াতি কাজ শুরু করলেন। কালেমা পড়লেন হযরতে আলী, কালেমা পড়েছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কালেমা পড়লেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালেমা পড়লেন হযরতে খাব্বাব, খুবাইব, বেলাল, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পড়েন সুবহানাল্লাহ। যখনই কালেমার দাওয়াত শুরু হয়ে গেল, লোকেরা কোরআনের দাওয়াত শ্রবণ করতে লাগলো, কোরআনকে তারা গ্রহণ করল, কোরআন দিয়ে আলোকিত হওয়া শুরু হয়ে গেল। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো কালেমার সুশীতল ছায়া তলে আসতে লাগলো। তখনই চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে রাসূলুল্লাহর উপরে বাধা আসতে লাগলো। কাফেরেরা রাসূলুল্লাহকে দমিয়ে দিতে চাইল। কাফেরেরা বুঝতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, লোকেরা যেইভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে, আগামী কিছুদিন পরে মুসলমান হয়ে যাবে সব মানুষ, কাফেরেরা শূন্যের কোটায় চলে আসবে। সুতরাং তাদের আর দেবদেবীর উপাসনা করার মতো কোনো মানুষই থাকবে না, তাদের সমাজে আর ব্যক্তিত্ব নেতাগিরি চলবে না। তাই বলে তারা রাসূলুল্লাহকে দমিয়ে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য চতুর্দিক থেকে নানাবিধ ষড়যন্ত্র আর চক্রান্ত শুরু করলো। ষড়যন্ত্র শুরু হয়েছে চতুর্দিক থেকে। কিসের ষড়যন্ত্র? মুহাম্মদকে দমিয়ে দিতে হবে, মুহাম্মদকে থামিয়ে দিতে হবে। এই মুহূর্তে যদি মুহাম্মদকে থামিয়ে দেওয়া না যায়, তাহলে পরে আমাদের ধর্ম অবলম্বী মানুষেরা কালেমা পড়ে সবাই মুসলমান হয়েছে। এই চিন্তা যখন তাদের মাথায় আসলো, বিভিন্নভাবে তারা চক্রান্ত করতে লাগলো কিভাবে রাসূলুল্লাহকে থামানো যায়। কিন্তু কোনোভাবেই রাসূলকে থামানো যাচ্ছে না। তারা যত চেষ্টা করতেছে, তত রাসূলুল্লাহর পক্ষে লোকজন কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? ক্রমান্বয়ে বাড়তে শুরু করলো।